হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমার এক ক্লায়েন্টের হাতে করা নেল এক্সটেনশনের ভিডিও আমি শেয়ার করব। তো দেখো, এখানে আমি প্রথমেই কিউটিক্যাল পুশ করে নিচ্ছি এবং তারপরে কিউটিক্যালগুলো কাট করে নিয়েছি। এখানে কিন্তু ক্লায়েন্টের হাতে ভালোই কিউটিক্যাল ছিল, তো সেগুলো কাট করে নিয়েছি। যাদের কিউটিক্যাল সেরকম একটা থাকে না, তো তাদেরকে তোমরা একটু কমও কাট করতে পারো বা নাই কাট করতে পারো। তো দেখো, এখানে প্রত্যেকটা কিউটিক্যাল কিন্তু আমি সুন্দর করে কাট করে নিচ্ছি। এখানে দেখো, কিউটিক্যাল কাট করার পরে এরপরে আমি ফাইলিং করছি ড্রিল মেশিন দিয়ে। দেখতেই পাচ্ছ, খুব সামান্য ড্রিলিং করতে হবে যাতে আমাদের নেল বেড এরিয়াটা বেশি না মানে পাতলা হয়ে যায়। তো খুব সামান্য পরিমাণ একটু রাফ করে নিতে হবে, যাতে এরপরে আমরা যখন টিপসটা লাগাবো সেটা যেন ইজিলি ভালো করে বসে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ, নেলের শেপ অনুযায়ী এখানে আমি টিপসগুলো বসিয়ে নিচ্ছি। এখানে নেলগুলো ক্লায়েন্টের একটু চওড়াই ছিল, তো সেই জন্য বসাতে অসুবিধা হয়নি, শেপ ওয়াইজ ভালো মতন বসে গেছে। দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা টিপ সুন্দর করে কিন্তু এখানে আমি বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গ্লুটা খুব বেশি পরিমাণও দিলে হবে না, আবার একদম কম পরিমাণও কিন্তু গ্লু দিলে হবে না, তাহলে কিন্তু নেলের মধ্যে বাবলস, মানে নেলের ভেতরে বাবলস তো ক্রিয়েট হয়ে যাবে, এয়ার ঢুকে যাবে, তো সেক্ষেত্রে নেলটা কিন্তু বেশি দিন লং লাস্টিং হবে না। তো দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি করে কিন্তু এখানে আমি নেলের টিপসগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি। এখানে আমি সি কাট টিপস ইউজ করেছি আজকে। তো দেখো, প্রত্যেকটা টিপস কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এরপরে দেখো, আমি এখানে প্রেপ 1 ইউজ করছি। প্রেপ 1 দিয়ে ভালো করে আমাদের নেলটাকে একদম ডিহাইড্রেট করে নিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি নেলটাকে কাট করছি। আর হ্যাঁ, তোমরা যারা নেল এক্সটেনশন শিখতে চাইছো, বেসিক টু অ্যাডভান্স একদম হাতে ধরে প্রপার ওয়েতে শিখতে চাইছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নেক্সট নেল এক্সটেনশন ব্যাচ শুরু হবে 17ই মে থেকে। সপ্তাহে 2 দিন করে হবে, 10 দিনের ক্লাস উইথ সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স ফিসের জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাকে ইনবক্স করে নিতে পারো বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা কল করতে পারো। এখানে দেখো, আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপটা ছিল মানে পুরো বক্স করবে না, স্কোয়ার করবে না, একটু মাথাটা চাপিয়ে দিতে হবে। আবার কফিনের মতন অতটাও মানে একদম মাথাটা চাপাবে না। তো বুঝতেই পারছো ব্যাপারটা, বক্সের মতন পুরো অতটাও স্কোয়ার না, আবার একটু চাপাও থাকবে। তো ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকমই আমাদের করে দিতে হবে। তো এখানে দেখো, যেহেতু নেলটা একটু মানে ক্লায়েন্টের যে নেল বেডটা সেটা একটু চওড়া, তো সেই জন্য সেই অনুযায়ী আমাকে কাজটা করে দিতে হবে। তো এখানে দেখো, আমি টিপসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেলের সাথে, ড্রিল দিয়ে ফাইল করছি। এখানে দেখো, সুন্দর করে নেলের শেপ অনুযায়ী, এবং তারপরে আস্তে আস্তে দেখো প্রত্যেকটা নেল বিট কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছে আমাদের অরিজিনাল নেলের সাথে এখানে। আর ড্রিল মেশিন তোমাদের আগেও বলেছি, এক জায়গায় কিন্তু ধরে কখনো ড্রিল করা যায় না। ড্রিল মেশিন করতে গেলে সব সময় মানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ড্রিল মেশিন করতে হবে, কারণ হচ্ছে ড্রিল যদি কোনোভাবে এক জায়গায় বেশি পড়ে যায় তাহলে কিন্তু হিট হয়ে যায়, হিট জেনারেটর। আমরা জানি সবাই যে ঘর্ষণ হলে অত্যাধিক তাহলে কিন্তু হিট জেনারেট হয়, এবং তখন থেকে কিন্তু সেই জায়গাটা মানে গরম হয়ে যায় আর ব্যথা লাগতে পারে ক্লায়েন্টের। আর তাছাড়া নেল বেডের ওই জায়গাটা পাতলা হয়ে যেতে পারে। তো সেই জন্য ড্রিল মেশিনটা ব্যবহারটা কিন্তু তোমাদের ভালো মতন শিখতে হবে। কিনেই হট করে কিন্তু আগে ক্লায়েন্টের ওপর করা যাবে না, আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু করতে হবে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ, আমি আবার একটু কাট করে নিচ্ছি, কারণ বলছে যে একটু ছোট করলে ভালো হয়। তো দেখো, এখানে আমি এরপরে জেল ইউজ করছি। এখানে যেহেতু জেল এক্সটেনশন ছিল, জেলটাকে ইউজ করে নিচ্ছি এখানে প্রপার ওয়েতে প্রত্যেকটা নেলে। আর আমি কিন্তু সিঙ্গেল ফিঙ্গারই সবসময় জেল মানে ইউজ করি। তো দেখো, দেখতে থাকো, এখানে আমি জেলটা কিন্তু ইউজ করে নিচ্ছি। প্রত্যেকটা নেলে সুন্দর করে একদম জেল এক্সটেনশন ভালো মতন করে নিচ্ছি, যাতে একদম প্রপারভাবে হয়, যাতে কোনো উঁচু নিচু কোনো মানে ভাবে না থাকা বোঝা যায়, তাতে দেখতে ফিনিশিংটা ভালো আসে না। এরপরে দেখো, আমি ফাইলিং করা শুরু করলাম, দেখতেই পাচ্ছ। এবং এখানে যদি কোনোভাবে কোনো স্মুথ এরিয়া বা কোনো উঁচু নিচু ভাব থাকে, সেটাকে একদম স্মুথ করে নিচ্ছি ফাইল করে এখানে। এবং তারপরে দেখো, এখানে আজকে যে ডিজাইনটা ছিল সেটা নিউড ওমরে ছিল, 3D ফ্লাওয়ার ছিল। তো দেখো, এখানে আমি সুন্দর করে পলিশটা লাগিয়ে নিচ্ছি নিউড কালার। আর তারপরে দেখো, এখানে যেটা করেছি এটা হচ্ছে ফ্রেঞ্চ করে নিচ্ছি। এখানে ফ্রেঞ্চের ডিজাইনটা দেখতেই পাচ্ছ, এটা একটা মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে এখানে আমি করে নিচ্ছি প্রত্যেকটা আঙ্গুলে। এবং এরপরে দেখো, এখানে আমি
কিছু মাইলার ইউজ করছি জেলের ওপরে, দেখতেই পাচ্ছ এখানে মাইলার ইউজ করে নিচ্ছি ব্ল্যাকের মধ্যে। ডিজাইনটা খুব সুন্দর, খুব ইউনিক একদম ডিজাইন ছিল যেটা আমাকে দেখিয়েছিল। তো আমি একটু নিজে থেকেও কিছুভাবে ডিজাইন করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে আমি এখানে স্টোন বসিয়ে দিচ্ছি। এখানে যখন ক্লায়েন্ট যেটা বলেছিল একটা স্টোন বসাতে, আমি এখানে 2-3টে স্টোন বসিয়েছি। যাই হোক, দেখো আরেকটা হাতে আমাদের কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, খুব ভীষণ সুন্দর একটা ইউনিক কিন্তু এই আর্টটা হয়েছে। তো দেখো তারপরে আমি কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আফটার অল ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। দেখো, তো যারা চাইছো আমার কাছে অ্যাডমিশন নিতে তারা ঝটপট যোগাযোগ করে নাও, কোর্স ফিস খুবই কম। যারা চাইছো অ্যাডমিশন নিতে ঝটপট যোগাযোগ করে নাও, কোর্সের শেষে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে। তো যারা চাইছো 17ই মে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশনের অ্যাডমিশন কিন্তু চলছে। তো ঝটপট তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো।